আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। আজকের অনলাইন ক্লাসে আপনারা সবাইকে স্বাগতম। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন মুন্সিমুকুল স্যার এবং সম্মানিত শিফট ইনচার্জ মহোদয়কে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সরল সমীকরণের অধ্যায় থেকে একটি ক্লাস নিতে যাচ্ছি। তো ক্লাসটি হলো তোমার সরল সমীকরণ সম্পর্কে তোমরা হয়তো বা অন্য ক্লাসে কোনো আইডিয়া ছিল না ক্লাস পঞ্চম শ্রেণীতে, তো এটা সম্পূর্ণ তোমাদের নতুন বিষয়। তো সরল সমীকরণের মধ্যে তোমাদের আগে জানতে হবে যে সমীকরণ কি, সমীকরণ কাকে বলে। তো সমীকরণ কাকে বলে চলো এটা আমরা আগে জানি। সমীকরণ কাকে বলে, সমীকরণ কাকে বলে? তো আমরা বলবো অজানা রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন, অজানা রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। সমীকরণ বলা হয়। তাহলে আমরা যদি এখানে দেখতে পাই, তোমরা দেখো যে অজানা রাশি বা চলক প্রক্রিয়ার চিহ্ন সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কী বলা হয়? আমাদের সমীকরণ বলা হয়। তাহলে অজানা রাশি বা চলক এই যে শব্দগুলো এখানে আমি লিখেছি যে অজানা রাশি কি, চলক কি, প্রক্রিয়া চিহ্ন কি, সমান চিহ্ন কি, এগুলো সম্পর্কে তোমরা অজানা রাশি সম্পর্কে তোমরা তাদের আইডিয়া নেই, কিন্তু প্রক্রিয়া চিহ্ন জানো। প্রক্রিয়া চিহ্ন চারটি। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ। তোমরা ছোটোগুলো যোগ বিয়োগ গুণ আর হচ্ছে ভাগ, এগুলো হচ্ছে কি বলা হয়? প্রক্রিয়া চিহ্ন বলা হয়। তাহলে আমাদের একটা সমীকরণ বিন্দু হলে আমাদের কি লাগবে? তোমার যোগ বিয়োগ গুণ ভাগ, এই প্রক্রিয়া চিহ্নগুলো তোমরা ব্যবহার করতে পারবা। তারপরে হচ্ছে চলকগুলা কি দেখো। চলক হচ্ছে যেমন চলকের ইংলিশ হচ্ছে ভ্যারিয়েবলস। ইংলিশে আমরা ইংরেজিতে তিনটা অক্ষরকে আমরা চলক হিসেবে ধরি। একটা হচ্ছে এক্স ওয়াই জেড। এই যে এক্স ওয়াই জেড এই চলকের কিছু বৈশিষ্ট্য আছে। চলকের মান কি নির্দিষ্ট নয়, চলকের মান যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো এখানে আমাদের দেখতে হবে যে বললাম চলক কি, তোমরা বললা যে চলক ধরতে হবে যে এক্স ওয়াই জেড। এটাকে অজানা রাশি বলা হয় বা অজ্ঞাত রাশিও বলা হয়। যে চলকের দুইটার নাম আছে, একটা অজানা রাশি আর একটা হচ্ছে অজ্ঞাত রাশি। তাহলে আমরা অজানা রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন তো তোমরা জানো, এটাকে সমান চিহ্ন বলা হয়। এই সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে এই সবগুলো মিলে একটা বাক্য তৈরি হবে। এটা একটা গাণিতিক বাক্য। তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছো কোনটা? গাণিতিক খোলা বাক্য, বদ্ধ বাক্য, এইগুলো পড়েছো। তো গাণিতিক বাক্যকে আমরা কি বলা হয়? সমীকরণ বলা হয়। তাহলে আমরা যে একটা উদাহরণ দিই, এটা উদাহরণের মধ্যে চলে আসতে পারে। যেমন দেখো যে x + 2 = 1, এখানে এটা একটা সমীকরণ। কেন? কারণ আমরা যে সংজ্ঞার মধ্যে বলেছি যে অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন, তারপরে কি বলেছি? সমান চিহ্ন সংবলিত। দেখো আমাদের তিনটা কথাই আছে যে চলক রয়েছে, প্রক্রিয়া চিহ্ন রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর সমান চিহ্ন রয়েছে। তাহলে এই পুরোটাকে একটা কি বাক্য তৈরি হয়েছে। এই বাক্যটাকে কী বলা হবে? আমরা কি বলা হবে? সমীকরণ বলা যাবে। তাহলে আমাদের একটা সমীকরণ গঠন করতে হলে অবশ্যই এই কথাগুলি থাকতে হবে। আচ্ছা, তাহলে চলক যদি আমরা সমীকরণ কাকে বলে শিখলাম। এবার সরল সমীকরণ কি? সরল সমীকরণ কখন বলা যাবে? মানে আমরা যে চলক নিব না, যে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। আমি আবার বলি, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা যদি লিখি, চলকের
চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ কি বলা হয়? সরল সমীকরণ বলা হয়। সরল সমীকরণ বলা হয়। একটু আগে যে আমরা উদাহরণ দিলাম যে এক্স প্লাস 1 ইকুয়াল টু, এটা একটা একঘাত বিশিষ্ট সমীকরণ। ঘাত শিখতে হবে তোমাদের। যেমন এই যে এক্স একটা চলক, এটার যে মাথা এই যে এখানে উপরে, এটাকে ঘাত বা সূচক বলা হয়। এখানে কিছু থাকাতে ঘাত বা সূচক। এক্সের এখানে কিছুই নেই, দেখতেছো কিছুই নেই, তাহলে এখানে কিন্তু 1 রয়েছে। কি রয়েছে? মনে মনে আমাদের 1 রয়েছে। তাহলে এটা হচ্ছে, এটাকে আবার আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে পারি। এটাকে কি বলতে পারি? এক চলক বিশিষ্ট সমীকরণ। এটাকে বলা যায় কি? এক চলক বিশিষ্ট সমীকরণ, তাই না? তাই এটাকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে পারি। তাহলে আমাদের বলেছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ। এটা কিন্তু আবার একঘাত হলো না, শুধু এইটা কিন্তু একঘাত, এটা হচ্ছে দ্বিঘাত, এটাকে আবার ত্রিঘাত বলা হয়। তাহলে উপরে যে ঘাতটাকে বা পাওয়ার বা শক্তি বা সূচক সব একই। তাহলে এগুলাকে আমরা যখন বলবো এটার মধ্যে কোনো ধরনের কি থাকবে না, কোনো ঘাত থাকবে না, তখন সেটাকে বলবো আমরা কি? একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। ওকে, তাহলে সমীকরণ আবার কি দুই চলক বিশিষ্ট হতে পারে, যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2। এটা তোমাদের এই ক্লাসে না, যখন উপর শ্রেণীতে উঠবা তখন দুই চলক দিয়ে তোমরা অঙ্ক শিখতে পারবা। আচ্ছা, তাহলে এখানে এই দুইটা কথা তোমাদের বইয়ে আছে। আবার আরেকটা আছে সমীকরণ কীভাবে সমাধান করতে হয়, সমীকরণ শুদ্ধি পরীক্ষা কীভাবে করতে হয়, সেটা হচ্ছে এখানে করব। আবার সমীকরণের দেখো, সমীকরণের এক্স প্লাস যদি 2 ইকুয়াল 3 লিখি, সমীকরণের এই অংশকে বলা হয় বাম পক্ষ, এইটাকে বলা হয় ডান পক্ষ। মানে তোমরা তোমাদের দুই হাত আছে না, দুই হাত তোমরা রাখবা, বাম পাশটাকে বাম পক্ষ আর ডান পাশটাকে কি বলা হয়? বাম পাশে বাম পক্ষ আর ডান পাশকে ডান পক্ষ বলা হয়। তাহলে তোমরা ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই কথাগুলি সাধারণত তোমাদের বইয়ে লেখা আছে। এখন যদি এই কথাগুলি বুঝে থাকো, তাহলে আমরা যে পাশের যে অঙ্কগুলো আছে, যে নিচের সমীকরণগুলো সমাধান করো, তারপরে হচ্ছে এই অঙ্কগুলো সাধারণত তোমাদের বইয়ের 104 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। দেখো যে নিচের সমীকরণগুলো সমাধান করো। 12 থেকে 13 পর্যন্ত একরকম আছে, আবার সমীকরণ গঠন করে সমাধান করো। কি শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলা 24 থেকে 35 সব শর্তগুলা তুমি সমীকরণের মাধ্যমে গঠন করে তোমাকে সেটা সমাধান করতে হবে। আর এই সমীকরণের সমাধান করার যে মূলটা বা চলকটা থাকবে, সেটা সমাধান করে যা পাবো ওটাকে আমরা মূল বা বীজ বলবো, মূল বা বীজ বলা হবে। আচ্ছা, তাহলে এখন চলো আমরা নিচের সমীকরণগুলো সমাধান করি। আচ্ছা, 1 নাম্বার যে অঙ্কটা আছে, যে 1 নাম্বারে এক্স প্লাস 4 ইকুয়াল 13, এক্স প্লাস 4 ইকুয়াল 13। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা চলক আছে, এখানে চলকটা হচ্ছে কি এক্স। এটা হচ্ছে অজানা, এখানে কোনো সংখ্যা তোমাদের জানা নেই। এই অজানার চলকটা থেকে আমরা একটা সমাধান বের করব, সেটাকে কি বলা হবে? আমাদের মূল বা বীজ বলা হবে। তাহলে এখন দেখো, চলো আমরা কি করি। প্রথমে তোমরা জানলা যে সমীকরণটা, এটা একটা সমীকরণ, কারণ সমান চিহ্ন চলক, অজানা রাশি চলক, সমান চিহ্ন প্রক্রিয়া চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলা হয়? সমীকরণ বলা হয়। তাহলে সমীকরণ তোমরা জানো। তারপর আরেকটা কথা বলেছিলাম যে সমীকরণের দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে সমীকরণের দুইটা পক্ষ, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ দেখো, এখানে এই বাম পাশটার মধ্যে দেখো কি আছে? এক্স প্লাস 4, আর ডান পাশে আছে কত? 13। তাহলে তোমাদের প্রথমেই চেষ্টা করতে হবে যে বাম পক্ষ থেকে কিভাবে 4টাকে আলাদা করা যায়। তোমাদের সবসময় এই যেই চলকটা, সেটাকে একা রেখে বাকিটা কীভাবে আলাদা করা যায়। তাহলে 4টাকে কীভাবে তোমরা এখান থেকে বাদ দিবা। দেখো, আমরা যদি উভয় পক্ষে, যেহেতু এখানে +4 আছে, উভয় পক্ষে -4 দ্বারা যোগ করি, তাহলে কি হবে?
তাহলে দেখো x প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল 13। যেহেতু এখানে -4 নিয়েছি, ডান পক্ষ আমরা কি নেব? -4 নেব। ঠিক আছে, ডান পক্ষ আমরা -4 নেব। তো x প্লাস 4 ইকুয়াল 13। তাহলে আমরা দেখো বাম পক্ষে কি হয়ে গেল? 4 4 বাদ। তাহলে x সমান আমাদের 13 থেকে 4 গেলে কত থাকে? 13 থেকে 4 গেলে আমাদের 9 থাকে না? এটাই আমাদের হচ্ছে কি সমীকরণের সমাধান। তাহলে সুতরাং নির্ণয় সমাধান কত? x = 9, অথবা নির্ণয় সমাধান x = 9 হয়ে গেল। তো আমরা এখানে আমাদের মানটা সমীকরণে একটা বীজ পেলাম কত? 9। আচ্ছা, তাহলে নেক্সট একটা অঙ্ক আছে, কি লিখলাম ওখানে হচ্ছে যে 7x - 2 আর হচ্ছে x + 16, 7x - 2 ইকুয়াল x + 16। আচ্ছা, এখন সেমভাবে আমাদের এই বাম পাশটা হচ্ছে বাম পক্ষ, ডান পাশটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে আমাদের কি করতে হবে? যে এখানে এক্সেরগুলো, আরেকটা কথা হচ্ছে কোনো রাশি বা পদ, কোনো রাশিকে যদি বাম পক্ষ থেকে ডান পক্ষ নেওয়া হয় এবং ডান পক্ষতে বাম হয়, তখন কি চিহ্নের পরিবর্তন হয়। মানে প্লাস থাকলে পক্ষ চেঞ্জ হলে ওই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এরকম পক্ষ পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমরা এখন করব। দেখো, তাহলে এখানে আমরা আগে যদি এই 2টাকে সরাতে চাই, তাহলে 7x - 2 + 2 দিব, ওই পক্ষে +2 যোগ করে x + 16 + 2 কি করেছি? উভয় উভয়পক্ষে 2 দ্বারা যোগ করে। তাহলে কি হলো এখানে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের শুধু 7x থাকবে ইকুয়াল কত? আমাদের x + 16 2 কত হয়? 18 হয়। আচ্ছা, এখানে কি করব? আমরা এটা চলকটা এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে নিয়ে আসে, এখানে বাম পক্ষ আছে, ডান পক্ষ থেকে বাম হলে অবশ্যই এটা চিহ্নের সামনে কি চিহ্ন? প্লাস। এক্সের সামনে চিহ্ন খালি থাকা মানে সেটা প্লাস। এটা যদি আমরা ডান পক্ষে আনি, বাম পক্ষে আনি, তাহলে কি মাইনাস হয়ে যাবে। -x = 18, বা দেখো 7টা থেকে 1টা চলে গেলে আর 6টা থাকবে, 6x = 18। দেখো এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে আমাদের 6, এক্স এর সহগ হচ্ছে 6। তাহলে 6 হলে আমাদের এখানে 6 দ্বারা কি করতে হবে? ভাগ করলে, যে সহগটা দিয়ে ভাগ যদি করি উভয়পক্ষে, তাহলে কি আমাদের 6টাকে সরাতে হবে আমাদের। তাহলে কি করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6x / 6, 18/6। আচ্ছা, তাহলে সুতরাং x = 6 নাম দেবো, 300 কত? 18। তাহলে আমাদের উত্তর হলো কত? 3। তাহলে এখানেও আমরা একটা বীজ বা মূল পেলাম, সেটা হচ্ছে কত? 3। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা যে হচ্ছে আমাদের 5x - 2, এটাও সেমভাবে আমাদের করতে হবে। আচ্ছা, 3 নাম্বার 5y - 2 = 3y + 8। এখানেও তোমরা কিন্তু একটা y আছে, ওয়াইটাও কিন্তু একটা চলক। আমি বলেছিলাম ইংরেজি অক্ষরের মধ্যে যে লাস্টে যে 3টা বর্ণ আছে x y z, এগুলোকে চলক আকারে ধরা হয়। ধরা হয়। তাহলে এখান থেকে প্রথম আমরা কি করব? বাম পক্ষে -2টা বাদ দেবো। তাহলে -2টা বাদ দিতে হলে
আমাদের কি করতে হবে, উভয় পক্ষে +2 দ্বারা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বা 5y = 3y + 10। আচ্ছা, 5y এটা প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে 10। পক্ষান্তর করে, তাহলে এখানে 5টা থেকে 3টা চলে গেলে কত, আমাদের 2টা থাকে, 2y = 10। বা এবার আমরা কি করব, এখানের এই সহগ যে 2টা সেটা বাদ দিব, সহগ 2টা আমরা বাদ দেব। 2টা বাদ দিতে হলে কি করতে হবে, যেহেতু গুণ আছে, এটা গুণাকার আছে সহগটা, সেটা তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, উভয়পক্ষে 2 দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, তাহলে এখানে থাকলো কি 2 2 কাটা y, আর 2 নাম তো ফুললে আমাদের কত হবে 5। তাহলে এখানেও আমরা একটা y যেহেতু চলক, তার বীজ পেয়েছি আমরা কত 5। তাহলে এখানে আমাদের এখনো অঙ্কটা সমাধান। 4 নম্বরে বলেছে, দেখো 4 নম্বরে বলেছে 4 নম্বরে বলেছে যে 3x - 8 এবং সমান x + 2 সমীকরণটি সমাধান করো। সমাধান করে শুদ্ধি পরীক্ষা। এইখানে দেখো আরেকটা নতুন কাজ এসেছে, যে এখানে সমীকরণটি সমাধান করবা, সমাধানের ক্ষেত্রে মূল বা বীজ বের কর, তারপর এখানে শুদ্ধি পরীক্ষা করবা। তাহলে এখানে সমীকরণটি সমাধান করে শুদ্ধি পরীক্ষা আমাদের করতে হবে। 4 নম্বরটা 3x - 8 x + 2, বা দেখো প্রথমে আমার বামপক্ষের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কী করবো, বাদ দেওয়া। কীভাবে এটা বাদ দেওয়া যায় সেই চেষ্টা করব। তাহলে উভয়পক্ষে যদি আমরা +8 করি, 3x - 8 + 8, যেহেতু -8 থাকলে +8 দিতে হবে, আর যদি এখানে -8 থাকতো +8 থাকতো তাহলে -8 করতে হতো উভয়পক্ষে। 2 + 8, বা এখানে কত 3x, কারণ এটা বাদ হয়ে যায়, একটা প্লাসের একটা মাইনাসের বাদ হয়ে যায়, সমান x + 10। আচ্ছা, বা 3x, এটা হচ্ছে ধনাত্মক, প্লাস এখানে যখন আমরা পক্ষান্তর করব কী হবে, প্লাস হয়ে মাইনাস হয়ে যায়, = 10। আচ্ছা, বা 3টা থেকে 1টা চলে গেলে, এটা সহগ মানে -x, মানে এটার সহগ হচ্ছে 1, তাহলে 3টা থেকে 1টা চলে গেলে আমাদের কি থাকবে, 2x থাকবে, = 10। বা তাহলে সেমভাবে আমাদের 2কে কী করতে হবে, এখান থেকে সরাতে হবে। তাহলে গুণ আছে, আমাদের কী করতে হবে, ভাগ করে নিতে হবে। তাহলে 2x / 2 = 10/2, সুতরাং x = কত 5। তাহলে এখানে আমাদের কি হলো, অঙ্কটার সমাধান করা হয়ে গেল। তাহলে একটু আবার বলেছে শুদ্ধি পরীক্ষা করো, যে এই যে এখন তুমি x-এর যে বীজটা পেয়েছো, মূলটা পেয়েছো, এটা নিয়ে তুমি কি করতে হবে, একবার বামপক্ষ বসাই, x-এর মূলটা বামপক্ষ একটা রেজাল্ট আসবে, ডান পক্ষ বসে একটা রেজাল্ট আসবে। তাহলে শুদ্ধি পরীক্ষা কীভাবে করবা, শুদ্ধি পরীক্ষা এভাবে করতে হয়, যে তুমি যে এখানে মূলটা বীজ পেয়েছো, x = 5 হলে সমীকরণের বামপক্ষটা কত, 3x - 8, তাই না? তাহলে 3 × 5 - 8 কত, আমাদের মানটা বসালাম, যেহেতু x = 5, তো 3 × 5 কত 15 -8। তাহলে এখানে 15 থেকে 8 গেলে কত থাকে, 7 থাকে। তাহলে তুমি কি বাম পক্ষ 7 পেয়েছো, এখন ডান পক্ষে দেখো তোমার 7 হয় কিনা, 7 হয় কিনা। তা ডান পক্ষ x + 2, তাহলে আমাদের কত, x এর মানটা কত 5, 5 + 2 = 7, যেহেতু x = 5। আচ্ছা, তাহলে দেখো শুদ্ধি পরীক্ষা এভাবে করবা, যেই মূলটা বা বীজটা পাবা সেটার ক্ষেত্রে, যে মূল অথবা বীজ পাবা সেই ক্ষেত্রে ওই মূল বা বীজ সমীকরণের বামপক্ষে একবার বসাবা, এই ধরনের সমীকরণ থাকলে বামপক্ষে একবার বসাতে হবে এবং ডান পক্ষে একবার বসাতে হবে। এই ধরনের সমীকরণ থাকলে তখন দেখবা বামপক্ষে
যে মূলটা আসবে সমীকরণটার মূলটা বসানোর পর যা রেজাল্ট আসবে ফলাফল আসবে ডান পক্ষে একই ফলাফল আসলে তোমাকে ধরতে হবে সমীকরণটা কি এই মানটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়েছে। আচ্ছা, এখানে তারপরে আমাদের দেখো তারপর বলা আছে যে কোনো সংখ্যার, এখন দেখো এখানে তো তোমাদের নিচের সমীকরণ সমাধান করে এগুলো হচ্ছে তোমাদের 12 থেকে 23 পর্যন্ত তোমাদের বইয়ের মধ্যে 104 পৃষ্ঠায় দুই ধারায় কী করা আছে অঙ্ক সমাধান করা আছে। একটা হচ্ছে এইভাবে, আর একটা হচ্ছে সমীকরণ গঠন করে, এটা তো সমীকরণ গঠন করা আছে তোমাদের নিচের 12 থেকে 23 পর্যন্ত সমীকরণ গঠন করা আছে, সেখান থেকে আমাদের মূল বা বীজ বের করতে হবে খুব সহজে। কিন্তু তারপরে হচ্ছে 24 থেকে 35 পর্যন্ত বা 33 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সমীকরণ গঠন করা নেই, শর্ত দেওয়া আছে, সেখান থেকে সমীকরণটা গঠন করে তোমাদেরকে সমাধান করতে হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা দুইটা অঙ্ক করি এখান থেকে। আচ্ছা, এখানে বলেছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 নম্বর অঙ্কটা, আবার তোমাদের বইয়ের হচ্ছে কত 24 নাম্বার, তোমাদের বইয়ের 24 নাম্বার অঙ্কটা এখানে তো বলেছে কোনো সংখ্যার এখানে আমরা সংখ্যাটা অজানা, তাহলে অজানা কি ধরতে হয় কি চলক হিসেবে ধরতে XYZ এগুলো ধরতে হয়। তো অজানা চলক তাহলে আমাদের ধরতে হবে, ধরি সংখ্যাটি কি XYZ যে কোনো একটা ধরলেই হবে, সাধারণত আমরা এক্সই ধরি, এক্স অক্ষরটাকে ধরি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে হবে কি ধরি সংখ্যাটি এক্স। তো ওরা বলেছে কোনো সংখ্যার, তাহলে সংখ্যাটা ধরলাম আমরা কোনো সংখ্যাটি এক্স, তারপরে কি বলেছে এই সংখ্যাটা দ্বিগুণ, তাহলে সংখ্যাটা দ্বিগুণ বলবো কি সংখ্যাটির দ্বিগুণ। সংখ্যাটার দ্বিগুণ হবে কি 2x। তারপর বলেছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে তোমাদের যোগফল কত হবে 14 হবে। তাহলে এখানে একটা শর্ত আছে, তাহলে আমাদের শর্ত বা প্রশ্ন মতে দিতে পারি। তা আমাদের প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে বা শর্ত মতে। প্রশ্ন মতে কি লিখবো আমরা, সংখ্যাটির দ্বিগুণের সাথে কত যোগ 6 যোগ, তাহলে দ্বিগুণের সাথে 6 যোগ করলে আমাদের হয় কত 14। তাহলে এখানে আমাদের বামপক্ষ থেকে কি করতে হবে, প্রথমে বলেছিলাম যে বামপক্ষ কোনো সংখ্যা থাকলে সেটাকে বাদ দিতে হবে। কীভাবে বাদ দিবে, দেখো এখানে +6 রয়েছে, তোমরা যদি এখানে উভয়পক্ষে -6 নাও তাহলে কি হয়, এখানে 6টা বাদ হয়ে যায়, তাহলে 2x + 6 - 6 = 14 - 6, বা 2x = 14 থেকে 6 গেলে কত থাকে 8 থাকে। হ্যাঁ, 14 থেকে 6 গেলে 8 থাকে, তাহলে বা এখানে আমাদের এটা গুণাকারে রয়েছে, তাহলে তবু গুণাকারে থাকলে এই 2টার সহগটা কী করতে হবে, ভাগ করে এটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি করতে হবে, এই যে লাইনটা যেটা তোমাদের বইয়ের মধ্যে ধারাবাহিকতা আছে, এটা কিন্তু অন্য নিয়মও আছে। তাহলে এটা কি করলাম আমরা, উভয় পক্ষকে 2 দ্বারা কি করে ভাগ করে, তাহলে সুতরাং এখানে x = কত 4 আসলো, x = 4 আসলো। তো ঠিক আছে, এভাবে তোমাদের কি করতে হবে, অঙ্কের সমাধান যেই বাকিগুলো সমীকরণ গঠন করে সমাধান করো, এই পদ্ধতিতে তোমাদের আগে শর্ত থেকে তোমাদের সমীকরণটা গঠন করে তারপর মূলের বীজ বের করবা। ঠিক আছে, তারপরে আরেকটা অঙ্ক দিয়েছি, দেখো যে লাস্ট যে অঙ্কটা, দেখো এখানে বলেছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো ক্রমিক সংখ্যা কাকে বলে, দেখো ক্রমিক যেটা ক্রমান্বয়ে, তোমার বিজোড় স্বাভাবিক বলছে। স্বাভাবিক সংখ্যা জানি আমরা 1 থেকে শুরু করবে যত পর্যন্ত একদম ইনফিনিটি অসীম পর্যন্ত, 1 2 3 4 5 6 একদম গুনতেই থাকবে অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আবার স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, কীভাবে জোড় সংখ্যা আছে। তাহলে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে
দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো আমরা জানি, শুরু হচ্ছে আমাদের 1 থেকে, 1, 3, 5, 7 এগুলোকে বিজোড় সংখ্যা বলা হয়, বিজোড় স্বাভাবিক সংখ্যা। আবার জোড় যদি বলতো 2, 4, 6, 8 এগুলা। আবার যদি বলতো মৌলিক স্বাভাবিক সংখ্যা তাহলে কি বলতো 2, 3, 5, 7 এগুলি। আচ্ছা, তাহলে এগুলো ক্লাস তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছো। তাহলে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কি করতে বলছে, যোগফল হচ্ছে 16। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা করব। ধরি প্রথম বিজোড় সংখ্যাটি, আমরা তো জানি 1 আর 3, তারপরে কি 5, 7 এগুলাকে কি বলা হয়, মৌলিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাই না? তাহলে আমাদের প্রথম দুইটা বলেছে, তো প্রথম দুইটাই আমাদের 1 আর লিখতে পারবো না, এটা আমাদের অজানা। তাহলে কি লিখতে হবে, x লিখতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম বিজোড় সংখ্যাটি হচ্ছে x। তাহলে x এর সাথে আর কত যোগ করলে আমাদের, x যদি 1 ধরলাম আর কত যোগ করলে 3 হবে। x এর সাথে আমরা জানি যেহেতু x ধরেছি, x এর সাথে 2 যোগ করলে টোটাল আমাদের কত হবে, 3, পরবর্তীটা হবে, তাই না? তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে x + 2, ঠিক আছে? তাহলে ওরা বলেছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার তোমরা বের করে ফেলছো, তোমাদের এই দায়িত্ব শেষ। তারপর বলেছে যোগফল, তাদের সংখ্যার যোগফল কত, 16। তাহলে এটা একটা শর্ত, এটা একটা শর্ত। তাহলে বা প্রশ্ন মতে বলতে পারি, প্রশ্ন মতে বলেছে যে তাদের যোগফল, এই দুইটার যোগফল x + 2 ইকুয়াল কত, 16 দিয়েছে, 16। বা দেখো এখানে কয়টা x, এখানে হচ্ছে দুইটা x, তাহলে আমরা লিখতে পারি 2x + 2 = 16। এখন আমরা এইখান থেকে 2টাকে বাদ দিব, কি করব, 2টাকে বাদ দিলে 2টা এখানে প্লাস আছে, আমরা উভয়পক্ষে -2 নিব। তাহলে 2x + 2 - 2 = 16 - 2। বা দেখো এখানে একটা প্লাস আছে, একটা মাইনাসে বাদ, তাহলে 2x = কত, 16 থেকে 2 গেলে কত, 14 থাকে। সেমভাবে আমাদের কি করতে হবে, এই 2টাকে সরাতে হবে, 2টাকে সরাতে গুণ আছে, তাহলে কি করে, ভাগ করে দিব। তাহলে 2x / 2 14/2, সুতরাং x = কত, আমাদের 7। এখানে কি করেছি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে, সংখ্যা দুটি, সুতরাং সংখ্যা দুটি কি আমাদের x। তো প্রথম সংখ্যাটি লিখবা, প্রথম সংখ্যাটি, প্রথম বিজোড় সংখ্যাটি কত, 7, এবং দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত, তাহলে আমাদের x এর মানটা বসাবো, 7 + 2 কত হয়, 9। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তো এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 7, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের কত, 9। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো। পরবর্তী যখন আসবো অন্য কিছু আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।